খরচা করতে 10 বার চিন্তা করি অভাবের সংসারে। মধ্যবিত্ত পরিবারে যা পাই তাই খাই, কিনে খেতে ভীষণ গায়ে লাগে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হলো শনিবার, সকাল এখন 6:45 মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। গতকাল সন্ধ্যাবেলায় আমি তো মেথি ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ব্লগে। এখন সকালবেলায় খালি পেটেই মেথির জল খাবো, তাই দেখো ছেঁকে নিচ্ছি। তো এমনি প্লেন জলও এর মধ্যে কিছুটা দিয়ে নিলাম, যেহেতু 2 গ্লাস করছি তো ওই কারণে। তো ছেলে খেয়েই নিয়েছে, এইবার আমি খাচ্ছি। এই মেথির জল খেলে পেট ঠান্ডা করে, জানো তো। এখন তো প্রচণ্ড গরম চলছে, তো পেট ঠান্ডার জন্যই অ্যাকচুয়ালি খাওয়া। আর তার সাথে সাথে চুলের যে সমস্যাগুলো হয়, আমাদের চুল উঠে যায়, তো চুলের জন্য অনেক উপকারী, জানো তো। এটা বেটে যদি মাখা যায় চুলের মধ্যে তো অনেক উপকার হয়, তবে আমার মাখার মতো সময় নেই। আর অনেকেই মেথি মৌরি একসাথে ভিজিয়ে খায়, তো আমি কি করি বলো তো, মেথিটাই খাই বেশিরভাগ। মৌরিটা আমার অতটা ভালো লাগে না, মানে মৌরির যে সেন্টটা আমার একদম ভালো লাগে না। অনেকে কিন্তু মৌরি খায়, ওই যে রেস্টুরেন্টে দেখবে বাটিতে করে মৌরি আর মিছরি রাখা থাকে, আমার কিন্তু ভালো লাগে না, আমি খেতে চাই না। যদিও বা নিই, মৌরিগুলো ফেলে দিই, শুধু মিছরিটা খেয়ে নিই। তো যাই হোক, এখন দেখো বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। তো ছেলে চলে গেছে, ও বিছানা তুলে দিয়ে গেছে, তো আবারও আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। ও সকালবেলা উঠে তাড়াহুড়ো করে বিছানাটা তুলে রেখেই বেরিয়ে যায়, মানে সাঁতারে যায়। তারপরে আমি গিয়ে আবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিই, কারণ ঠিকঠাক করে ও গোছাতেই পারে না। তো যাই হোক, দেখো এইবার বড় খাটে চলে এসেছি। তবে আজকে দেখো বিছানা তোলা হয়ে গিয়েছে, খাটের ধুলোগুলো একটু ঝেড়ে নেবো আর কি, মানে ডাস্ট ক্লিনিং এর কাজটাই আগে করে নেবো। সকালবেলা এই কাজগুলো করে নিলে না অনেকটা সুবিধা হয়। আর কদিন ধরেই আমি প্রথমে সকালের দিকে এই ডাস্ট ক্লিনিং এর কাজগুলো করে নিই, তারপরে রান্নাশালের দিকে যাই। তো চলো এই দিকে ডাস্ট ক্লিনিং এর কাজটা করে নিই আর তোমাদের ঝপঝপ করে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি গাছের এত যত্ন নাও, এটা দেখে খুব ভালো লাগে। এটা ঠিক বলেছ, ওষুধের খাপ দিয়ে কড়াই ভালো পরিষ্কার হয়। ঘর পরিষ্কার করে কাবলি চানার তরকারি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর ভিডিও, শেষ পর্যন্ত দেখে নিলাম। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার ভিডিও ভালো লাগার জন্য। আর তুমি খুব ভালো থেকো গো। তো দিদিভাই, আমি একজন চাষি ঘরের মেয়ে, তো আমাদের বাড়িতে না অনেক গাছপালা চাষ করা হতো, ছোটবেলায় দেখেছি, তবে এখন বাবা পারে না। আর আমি গাছপালা ভীষণ ভালোবাসি। আর আমাদের এখানে একটাই অসুবিধা, তেমন কোনো জায়গা নেই, মানে এক্সট্রা জায়গা একদম বলতে নেই। এই ঘরটাই আমাদের কাছে সম্বল, তবে ওই ছাদেই আমি গাছ করি, টুকটুক করে করতে ভীষণ ভালো লাগে। তবে কি বলতো, ওই যে পায়রা আছে না, পায়রাগুলো খেয়ে নেয় নরম যে কোনো গাছ, পায়রা কিন্তু খেয়ে নেয়। বিশেষ করে যে কোনো উপকারী গাছ, মানে তুলসী গাছ বলো, তারপরে অন্যান্য গাছ যদি আমরা লাগাই তো খেয়ে নেয়। তবে একটু যে পাতাগুলো শক্ত সেই পাতাগুলো কিন্তু ওরা খায় না। আর শীতের সময় ওদের জন্য আমরা নিচে ফুল গাছ লাগিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখবে আমার ব্লগে। আর কোনো গাছকে যদি যত্ন করে নিজে হাতে বড় করা হয় আর চোখের সামনে যদি দেখা যায়, খুব ভালো লাগে। তো দেখছো ঘর মুছে আমার পরিষ্কার করা হয়ে গেছে। দিনে একবার অন্তত আমি এইভাবে ঘরটাকে পরিষ্কার করে নিতে চাই। যেদিন করে সকালবেলায় সম্ভব হয় না, সেদিন বিকালে করে নিই। তো আজকে দেখো সকালবেলায় পুরো ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। চলো এদিকে ঘর তো পরিষ্কার হয়ে গেল, এইবার রান্নাশালের দিকে যাই। আজকে যে কি রান্না করব, বাড়িতে কিচ্ছু নেই। তো দেখছো এখানে ফ্রিজের ডিব্বার মধ্যে কিচ্ছু নেই, গাজর আছে আর এখানে অর্ধেক লাউ কাটা আছে। লাউ তো আমাদের খেতে নেই, আর গাজর ওই যে বৃহস্পতিবার রান্না করেছিলাম কটা পড়ে আছে, তো কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়িতে মুগের ডাল আছে, মানে বাজার থেকে কিনে এনে রেখেছিলাম আমরা, বৃহস্পতিবার শনিবার খাওয়া হয় আর কি। তো মুগের ডাল করব ভাবছি। আর এদিকে শাক তুলতে চলে এসেছি। তো দেখছো এখানে কুলপো শাক হয়ে আছে, সাঞ্চে শাকও হয়ে আছে, তো একটুখানি তুলে নিই, আজকে শাক রান্না করব। আর বাবা ওই যে জল আনতে যাবে, বাবাকে একটু বলবো যা হোক সবজি আনতে। তো দেখা যাক কি আনে। আজকের যেহেতু শনিবার নিরামিষ খাবো, তো ওই কারণেই দেখছো কিচ্ছু নেই বলে আমি শাক তুলতে চলে এসেছি। আর এমনিতেই মাসের শেষ, বর্মশাই বাজারে যেতে চায় না, তো তোমরা দেখেছো এখন বাজারে একটু কম যাচ্ছে আর কি। দেখো আমরা তো মধ্যবিত্ত পরিবারে থাকি, তো আমাদের একটু হিসেব করেই চলতে হয় আর কি।
মাসের শেষের দিকে একটু টানাটানি হয়ে যায়, তো বাজারে তখন কমই যায়। তবে দেখো মাছ মাংস নাই খাই, একটু তো সবজি খেতেই হবে। তো আজকে ডাল করব, তার সাথে শাক ভাজাও করব। তো একটুখানি শাক তুলতে চলে এসেছি। আর এখন বর্ষার জল পেয়েছে, শাকগুলো খুব ভালোই হয়েছে। এগুলো কিন্তু চাষ করা শাক না, এগুলো মাঠের ওই যে সাঞ্চে শাক বলে সেগুলোই। আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ, তো দেখো বাজারে যাবে না তো কি হয়েছে, কিছু বুদ্ধি করেই কিন্তু আমার রান্নাগুলো করতে হবে আর কি। তো দেখো শাক তুলে নিচ্ছি, আজকে শাক ভাজবো, তার সাথে লাউ শাকের ডগাও নিয়ে নিচ্ছি। তো এই দুটো মিলিয়েই শাক ভাজার ইচ্ছা আছে, দেখা যাক কি করি গিয়ে। আর এত গরম পড়েছে না, বাইরে বেরোনো যায় না, তার সাথে মেঘলা। তো দেখবে মেঘলা করলে না বেশি গরম লাগে। তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঘুগনি খুব ভালো হয়েছে দিদিভাই, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে, দিদিভাই বড় কমেন্ট করতে পারলাম না, সুন্দর ভিডিও। তুমি বড় কমেন্ট করতে পারোনি তাতে কি হয়েছে, তুমি যে এই যে কমেন্ট করেছো এতেই আমি শান্তি। তো বুঝতে পারলাম তুমি আমার সাথে আছো, পাশে আছো, এইটুকুনি। জাস্ট তোমরা একটুখানি কমেন্ট করবে, তাতেই দেখবে আমি অনেকটাই খুশি হয়ে যায়। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, আমার ভিডিও করার এনার্জি অনেকটাই বেড়ে যায়। আর আমার বন্ধুদের উপরে ভালোবাসাটাও ততটাই বাড়তে থাকে। আর সংসার বৃন্দাবন দিদিভাই লিখলেন, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছিল দুদিন আগে, জানো তো। তো এখন বন্ধ আছে, মেঘলা করে আছে আর গরম পড়েছে। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো আমি শাক সিদ্ধ করেছি, এটা খেলে না রক্ত হয়। দেখো আমাদের মতো গরিবের ঘরে তার সাথে সাথে যদি এই শাকটা খাওয়া যায় না, অনেকটা উপকার হয়। এই শাকে কিন্তু রক্ত হয়। আর ওষুধের দোকানে কুলেখাড়ার সিরাপ পাওয়া যায়। তো যাদের রক্ত অল্পতায় ভুগছো তারা কিন্তু এই সিরাপ কিনে খেতে পারো, বা তোমরা এরকম শাক মাঠ থেকে তুলেও সিদ্ধ করে খেতে পারো, বা বাজার থেকে কিনে এনেও এইভাবে খেতে পারো। তাহলে তোমাদের রক্ত অল্পতা অনেকটাই দূর হয়ে যাবে। তো বাচ্চাদের খাওয়াতে পারো, বা বয়স্ক মানুষদের, বা যাদের শারীরিক সমস্যা আছে, বা যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম আছে, যাদের সুগার টুগার আছে, তাদের কিন্তু এই কুলেখাড়ার জল করে খাওয়াতে পারো। একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নেবে, ওই জলটা খেয়ে নেবে, তারপর ওই শাকটা শুধুও খেতে পারো, কিংবা আলু মাখার সাথে মেখেও খেতে পারো। তো শুধু খেলে না একটু খেতে ইচ্ছা করে না, বেশ স্বাদ লাগে। তো ওই কারণে বলছি একটু আলু দিয়ে মাখা করে খাবে, তো খুবই ভালো। আর বাচ্চাদের কিন্তু অবশ্যই খাইও, এটা খেলে সত্যি রক্ত হয়। তো তোমরা দেখবে আমি মিথ্যে বলছি না। তো অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আগের দিনের ভিডিও। তো আমার তোলা ছিল, তোমাদের সাথে আপলোড করা হয়নি, কেননা আগের দিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো ওই কারণে আজকেরই তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুর বেলায় ছাদে চলে এসেছি, এইবার ঠাকুরের বস্ত্রগুলো কেচে দেবো। অনেকগুলো বস্ত্র হয়ে গেছে, দুবারে সেট একসাথে কাচ্ছি আর কি। 3-4টে সেট আছে, তো ওই কারণে কোনো অসুবিধা হয় না। এখনো একটা দুটো সেট কিন্তু আমার বক্সের মধ্যে আছে। আমার একটা ঠাকুরের টাঙ্কি আছে, তোমাদের একদিনকে দেখাবো, আজকে দেখাতে পারছি না। নতুন একটা টাঙ্কি কিনেছিলাম ঠাকুরের বস্ত্র রাখবো বলে, তো সেইটার মধ্যেই আমরা ঠাকুরের বস্ত্রগুলো রেখে দিই। তো আজকে দেখো যা কাচ্ছি সব কিন্তু আবার ভাঁজ করে ঠাকুরের বক্সের মধ্যে রেখে দেবো। ওই বিয়েতে দেয় না মেয়েদের যে বাক্স বা টাঙ্কি যাই বলো না কেন, সেই রকম একটা টাঙ্কি আছে, সেটার মধ্যেই আর কি রেখে দিই। তো দেখো অনেকদিন কাঁচা হয়নি, তো ভাবলাম আজকে কেচে দিই, কেননা ওই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওয়েদারটা একটু ঝলমলে হয়েছে। তো দুপুরবেলা অনেকটা ফাঁকা আছি, তো কি করব বলো, জামা কাপড়গুলো না কেচে দিলে পরবর্তীকালে আর ব্যবহার করতে পারবো না। জামা কাপড়ের সেট ঠাকুরের আছে, কিন্তু ওই যে আসনগুলো না আর নেই, ধরতে গেলে অনেক আসন আমার পড়ে গেছে। তো আর এই পাখিগুলো মানুষের সাথে থাকতে ভালোবাসে, তো ওই কারণে পাশে রেখে দিয়েছি। ওরা কিন্তু ওদের মতো ডেকেই যাচ্ছে, দেখো ঘুরপাক খাচ্ছে, আর আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি। এইবার ঠাকুরের বস্ত্রগুলো এক এক করে ধুয়ে নেবো। তো দেখো ওয়েদার তো এখন ভালো, পরবর্তীকালে কি হবে জানি না। বৃষ্টি হলে ভিতরে দিয়ে দেবো, শেটের তলায় দিয়ে দেবো। এখন বালতিতে করে আমি ধুয়ে নিচ্ছি। তবে তোমরা ভেবো না এগুলো হচ্ছে ঘর মোছা বালতি, এইরকম সবুজ বালতি কিন্তু আমার অনেক আছে। তো চলো এইবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে, পাখিগুলোর কালার কিন্তু সত্যি অসাধারণ। তো দিদিভাই ঠিকই বলেছো, পাখিগুলো দেখতে যেরকম ভালো লাগে না কাছ থেকে, ক্যামেরায় কতটা আসে আমি জানি না, বুঝতে পারি না, তবে সামনে থেকে দেখলে না ভীষণ ভালো লাগে। তো এই যে তুমি কমেন্ট করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আর কল্পকথা থেকে দিদিভাই লিখেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে বন্ধু। আর লিখেছে, সমস্ত বাড়ি ক্লিন করার পর তোমার ঘুগনিটা খুব লোভনীয় হয়েছে বন্ধু। আর জেবি কিচেন থেকে লিখেছে, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। আর প্রিয়াঙ্কা টাইম স্টোরস থেকে কমেন্ট করেছে,
তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা সবাই ভালো থেকো গো। আর কদিন ধরেই চিন্তা হচ্ছিল কবে এই জামা কাপড়গুলো কাচবো, তো ফাইনালি আজকে কেচে নিলাম। তো তোমরা দেখছো অনেক দিনের জামা কাপড় কিন্তু জমা হয়েছে। আর আজকের আকাশটা দেখছো কতটা সুন্দর লাগছে, যেন আকাশের মধ্যে তুলো ভেসে বেড়াচ্ছে। তো দেখতে এত সুন্দর লাগছে না, নীল আকাশের মধ্যে সাদা সাদা তুলো ভেসে বেড়াচ্ছে। আর এই অপরূপ সুন্দর দৃশ্যটা আমি শুধু একাই দেখবো, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। আর এদিকে সব কাজ আমার শেষ হয়ে গেছে, বর্মশাই অফিসে চলে গেছে, দুপুরের খাওয়া দাওয়া আমার বাকি আছে, তবে বাকি সবাইয়ের হয়ে গেছে। এখন এই ঠাকুরের বস্ত্রগুলো কেচে মেলে দিয়ে তারপরেই আমি খেতে যাব। তো চলো এইবার জামা কাপড়গুলো আরো একবার ধুয়ে নিই, তবে বারবার একটু ধুতে হচ্ছে, আসলে সার্ফের গুঁড়োটা একটু বেশিই পড়ে গিয়েছিল। তো দেখো বারবার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এইবার মেলে দিচ্ছি। তো মেঘটা আস্তে আস্তে সরে সরে দেখছো ভেঙে যাচ্ছে, আগে যেরকম সুন্দর লাগছিল তবে এখন অতটা সুন্দর কিন্তু লাগছে না। তো দেখছো এদিকে সব কেচে দিয়েছি, মানে ব্যবহার করা, মানে প্রত্যেক দিন যেসব কাপড়গুলো ব্যবহার করি সেগুলোও কেচে দিয়েছি, আবার যেগুলো আসন আছে ঠাকুরের এক্সট্রা সেগুলোও কেচে দিয়েছি। তো সব মিলিয়ে অনেকটাই জামা কাপড় হয়েছে ঠাকুরের আর কি। এছাড়া শীতের পোশাক আছে, ঠাকুরের সোয়েটার আছে, কাঁচা হয়নি, রাখা ছিল, মানে খুলে রেখে দিয়েছিলাম, মানে গরম পড়ার সাথে সাথে সোয়েটার খুলে আবার এমনি বস্ত্র পরিয়ে দিয়েছিলাম। আর এতই ছোট ছোট জিনিস ক্লিপ না দিলে থাকবে না, তো ওই কারণে ক্লিপ দিয়ে দেখো আমি মেলে দিয়ে দিয়েছি। এইবার পায়রাগুলোকে একটু খেতে দিচ্ছি, তবে সকালবেলায় একবার দিয়েছে বাবা, বেলার দিকে বর্মশাই দিয়েছে, এখন আবার আমিও দিচ্ছি পায়রাদের খেতে। কেন বলো তো, দুপুরবেলা তো আমি ছাদে এসেছি, আর একটুখানি না দিলে মনটা খারাপ লাগে। তো দেখো সবাই দেয় একবার করে ঠিকই, কিন্তু আমি প্রত্যেকদিন আসি না আর দেওয়া হয় না, তো বেশি দিইনি, একটুখানি খেতে দিয়েছি। আর ওইদিকে একটা পায়রা কিছুতেই এদিকে আসছে না, তবে ওটা একটু বাচ্চা পায়রা, 2-3 মাস মতো বয়স হবে, যেহেতু গম দিয়েছি তো সব পায়রা তাড়াহুড়ো করে খেয়েই নেবে, আমি তাই ওকে তাড়া দিচ্ছি যাতে খায় আর কি। তো দেখো আর ভিডিও শ্যুট করিনি দুপুরবেলায়। তো এইবার সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধেবেলায় একটা বিস্কুটের প্যাকেট ভেঙে নিলাম, কেননা বিস্কুটটা শেষ হয়ে গেছে, কন্টেনারে বিস্কুট নেই, তো ওই কারণে একটা নোনতার প্যাকেট আমি এখানে বের করে বিস্কুটটাকে ঢেলে নিয়ে রেডি করে নিলাম। মানে সকালবেলায় লাগে, সন্ধেবেলায় বাবা শুধু চা খায়, আর তো কেউ খায় না, তো সকালবেলায় দুবারই চা হয়, মানে বাবা একবার খায় আবার বর্মশাইও বানায়। তো এইখানে কাঁঠাল দিয়েছিল মা, আর আজকের কাঁঠালটা একদমই ভালো নয়, আর আমরা কখনো কাঁঠাল কিনে খাই না জানো তো, আর গাছেরই হয়, মা দেয়, প্রত্যেকবারেই ভালো কাঁঠাল হয়। এই বছর কাঁঠালগুলো দেখছি একদম ছোট ছোট, তবে কি বলতো কোনোদিন কিন্তু আমরা কিনে খাবো না, এই যাই দেয় এই খাবো। তো কিনে খেতে গেলে ভীষণ গায়ে লাগে, একটা কাঁঠাল অন্তত কম করে অনেক টাকা দাম হয়ে যাবে জানো তো, ওই কারণে আমরা কিনতে চাই না। আর কাঁঠাল তো খুব মিষ্টি, তো কত আর খাবো, খাওয়া যায় না কাঁঠাল বেশি। তো যাই হোক এদিকে আমও কেটে নিচ্ছি, এই আমগুলোও মায়েদের গাছের, তো আমাদের দিয়েছিল খাওয়ার জন্য, তো সেটাই দেখো কেটে নিচ্ছি। তবে একটা দুটো আম একটু টক হয়েছে, আর একটা দুটো আম ভালোই মিষ্টি হয়েছে, তবে এখনো সম্পূর্ণ পাকেনি। আর আমার ছেলে কদিন ধরে পাকা আম খাবো বলে ওনাদেরকে ব্যস্ত করে দিচ্ছে, তাই ওর জন্য কিছুটা পেরে কারবাইটে দিয়েছিল, সেইগুলোই আমাদের পাঠিয়ে দিয়েছে। আর বর্মশাই দেখো আম কিনে এনেছিল, এই যে আমটা কাটছি হলুদ রঙের, এটা কিন্তু কেনা আম, তো সবটাই কেটে দিলাম, সন্ধেবেলায় এটাই খাবে আর কি। আর কালকের তো জামাই ষষ্ঠী আছে, তো তোমাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো এর পরের দিনের ব্লগে তোমরা দেখতে পাবে জামাই ষষ্ঠীর দিন আমরা কি করলাম, কি কি খেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই রাখছি, এবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ততক্ষণের জন্য গুড নাইট।